মনোবিজ্ঞান বা মনস্তত্ত্ববিদ্যা আসলে কি সেটা নিয়ে যদি শুরু করতে চাই। হ্যাঁ, আপনি মনোবিজ্ঞান যেটা বলেছেন এটার ইংরেজি প্রতিশব্দ তো সাইকোলজি। এটা মনস্তত্ত্ব না বলাই ভালো, কারণ যে প্রেজেন্ট স্ট্যাটাস মনোবিজ্ঞানের এটা একদম সায়েন্স, আচ্ছা। সায়েন্সের একটা বিষয়। এবং মনোবিজ্ঞানের পরিধি এত বিস্তৃত যে এটা কিন্তু আসলে মনোবিজ্ঞান নামটা হলেও এটা মূলত আচরণের বিজ্ঞান। এটা আচরণে মানুষ যেখানেই আছে সেখানেই আপনার সাইকোলজি আছে। আমাদের আজকের যে অ্যাডভান্স ওয়ার্ল্ড যেটা দেখেন, আমরা সব কিছু অ্যাডভান্স দেখছি, ভালো সুন্দর ফার্নিচার দেখছি, ভালো অবকাঠামো দেখছি, গাড়ি বাড়ি দেখছি, মানুষের আচার আচরণ দেখছি, এর সব কিছুর পিছনে সাইকোলজির অবদান আছে, অ্যাপ্লাইড সাইকোলজির অবদান আছে। সাইকোলজির অ্যাপ্লিকেশন ছাড়া কোনো সেক্টরে, হ্যাঁ, যেটা হিউম্যান রিলেটেড, হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান ডিল করে এরকম কোনো বিষয় কোথাও আপনি ভালো কিছু করতে পারবেন না। সেটা টেকনোলজি হোক, আপনি ধরেন আপনার এই যে টেলিভিশন বা মোবাইল, আজকের মোবাইল সাইকোলজিকে ছাড়া করা যায়নি। ইঞ্জিনিয়ারিং সাইকোলজির অবদান একদমই। হ্যাঁ, আপনি আপনি একটা 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 ছবি দেখছেন, হ্যাঁ, একটা স্ক্রিনে দেখছেন বা শুনছেন, হ্যাঁ, এটা হিয়ারিং সাইকোলজি, ভিজুয়াল সাইকোলজি। এবং সাইকোলজির থিওরি ছাড়া, সাইকোলজির ফর্মুলা ছাড়া আপনি কালার টেলিভিশন বানাতে পারবেন না, আপনি হিয়ারিং এইড বানাতে পারবেন না, আপনি মোবাইল বানাতে পারবেন না। কারণ রিসিভার ইজ হিউম্যান। আপনি যে সাউন্ডটা অন্য দিক থেকে পাঠালেন, সেই সাউন্ডটা মেশিনের ভিতর থেকে চলে এসে আপনার কিন্তু আবার কানে ঢোকে, এবং কানের যাওয়ার পরে যে মানুষের যে হিয়ারিং হ্যাঁ, মেশিনটা, সেটা কিন্তু সাইকোলজির। অতএব এই যত কিছু তৈরি করুক, মানুষ জানে না যে টেকনোলজিগুলো তৈরি হচ্ছে এর পিছনে সাইকোলজি আছে। একদমই তাই। হ্যাঁ, আপনি দেখবেন যে কম্পিউটারের যে কিবোর্ডে আমরা ইউজ করি, কিবোর্ডে এবিসিডি কিন্তু এক লাইনের না, এলোমেলো। এর কারণ কি? সাইকোলজিস্টদের করা, ইঞ্জিনিয়ারিং সাইকোলজিস্টদের করা। তারা জানে আঙ্গুল কিভাবে কাজ করলে রিপিট, এরপরে বি কোন জায়গায় হবে, এটা তাদের অবদান, তারা করেছে। প্রত্যেকটা, ইভেন আপনার যেটাকে বলে এখন হিউম্যান ইন্টারফেস বলে, অ্যাডভান্স কান্ট্রি যারা যারা টেকনোলজিক্যালি হাইলি অ্যাডভান্স, জাপান বা জার্মানি, হ্যাঁ, ইটালি, এরা এরা দেখবেন যে এরা ওই টেকনোলজি বা সবকিছু হ্যাঁ হ্যাঁ হিউম্যান ইন্টারফেস বলে, এটা সাইকোলজিরই একটা পার্ট। তো হিউম্যান ইন্টারফেস যত উন্নত হবে, টয়টা গাড়ি এত উন্নত কেন, সবাই পছন্দ করে কেন? হ্যাঁ, টয়টার হিউম্যান ইন্টারফেসটা উন্নত। এটাকে আমরা বলি ম্যান মেশিন সিস্টেম। যখন আপনি স্টিয়ারিং ঘোরাবেন, হ্যাঁ, যখন আপনি পায়ে ব্রেক কষবেন বা হর্ন দিবেন, এটা কোনটা কোন জায়গায় হবে, হ্যাঁ, এটা এটা কনভিনিয়েন্সের ব্যাপার আছে। হ্যাঁ, সেখানে সাইকোলজিস্টটা কাজ করে। এরকম প্রত্যেকটা এখন টেকনোলজির ক্ষেত্রে সাইকোলজি রিলেটেড, একদম রিলেটেড। এটা একটা বড় দিক। এটাকে অনেকগুলা ব্রাঞ্চ সাইকোলজির হয়েছে। একটাকে ইঞ্জিনিয়ারিং সাইকোলজি বলে, আর্গোনমিক্স একটা আছে, তারপরে হিউম্যান ইন্টারফেস আছে। এইটা যে মডার্ন সাইকোলজির ইঞ্জিনিয়ারিং দিকটা, টেকনোলজির দিকটা এরকম। এরপরে আপনি আসেন যদি অন্য অন্য দিকগুলো, যেমন খুব ইম্পর্টেন্ট মেন্টাল হেলথ। আজকে আমরা খুব চেষ্টা করে যাচ্ছি, যারা আমরা সাইকোলজি নিয়ে কাজ করছি, যে মেন্টাল হেলথ শব্দটা পপুলারাইজ করার জন্য, সাধারণ মানুষজন এটা জানে। একসময় মানুষ জানতো না, মানুষ মনে করতো যে হেলথ বোধহয় স্বাস্থ্য, খেয়ে দেয়ে মোটাসোটা থাকলেই বোধহয় হেলথ ভালো। ন, এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে সংজ্ঞা হেলথের দিয়েছে, সেখানে ক্লিয়ার বলা আছে যে হেলথ হলো একটা কম্বাইন্ড স্টেট অ্যামং ফিজিক্যাল স্টেট, মেন্টাল স্টেট অ্যান্ড সোশ্যাল স্টেট। মানে ওনারা বলেছেন যে হেলথ তিন রকম মূলত, একটা হলো ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এবং সোশ্যাল হেলথ। আমাদের সমাজে যে অস্থিরতা, হ্যাঁ, এই অস্থিরতার জন্য দায়ী আমাদের মেন্টাল হেলথের অবনতি, আমাদের সোশ্যাল হেলথের অবনতি। এই জায়গায় আমাদের কাজ করার অনেক জায়গা আছে। হ্যাঁ, আজকে আমরা আপনি দেখেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়তে না, আমাদের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেখানে দেখবেন যে মেয়েরা যে জায়গায় থাকে, মেয়েদের হল বলে, হ্যাঁ, সেই হলে একটা বড় একটা দেওয়াল দিয়ে রাখতে হয়, তার উপরে তার কাঠা দিয়ে রাখতে হয়, লোহার গেট। কারণ কি? সমস্যা কোথায়? তারাও তো মানুষ, বাইরে যারা আছে তারাও তো মানুষ। হ্যাঁ, আপনি বিদেশে যান, আমরা বিদেশে পড়ালেখা করেছি, কারণ পাশাপাশি রুমে ছেলেরা মেয়েরা থাকে, তো কোনো কমপ্লেন নেই। এখানে কেন কমপ্লেন হচ্ছে? এগুলো চিন্তা করার বিষয় আছে। হ্যাঁ, এটা সোশ্যাল হেলথ, এটা পারসেপশনের ব্যাপার।
কেন ইডেন কলেজের মতো মেয়েরা যেখানে থাকবে সেখানে বড় দেওয়াল দিয়ে রাখতে হবে কেন? কি কারণে রাখতে হবে? এই যে আমাদের পারসেপশনের প্রবলেম, আমাদের মাইন্ডসেটের প্রবলেম, এটা যুগ যুগ ধরে চলে আসছে, আমাদের এখান থেকে বের হতে হবে।